রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সফর শুরু করে দিলেন। মনে রাখবেন, কাফের মুশরিকেরা এই ধরনের ওয়াজ নসিহত শোনে, ওরাও শোনে, কিন্তু সমালোচনা করার জন্য, ভুল ধরার জন্য, মুসলমানদেরকে তিরস্কার করার জন্য শুনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আসমানের দরজার কাছে পৌঁছায় গেল। দরজায় আওয়াজ করলো জিবরিল। কে বলে আমি জিবরিল। সাথে কে বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনাকে নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। এইবার ফেরেশতারা নবীজিকে সালাম বিনিময় করলেন, অভিবাদন জানাইলেন। প্রথম আসমানে নবীজির সাথে দেখা হলো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের। জিবরাইল আলাইহিস সালাম পরিচয় করায়া দিলেন। আদম আলাইহিস সালাম নবীজিকে দোয়া করলেন। সফর শুরু হলো দ্বিতীয় আকাশের। ওইখানে ফেরেশতারা দরজা খুলে দিল, অভিবাদন জানালো। দ্বিতীয় আসমানে ঈসা ইয়াহইয়া আলাইহিস সালাম এনরা পরস্পর হলেন খালাতো ভাই। ওনাদের সাথে দেখা হলো, পরিচয় করায়া দিলেন জিবরাইল আলাইহিস সালাম। উভয়ের সাথে কথোপকথনের পর তৃতীয় আসমানের দিকে সফর শুরু হয়ে গেল। এইবার তৃতীয় আসমানে ফেরেশতারা দরজা খুললো, অভিবাদন জানাইলো, স্বাগতম জানাইলো। তৃতীয় আসমানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা হলো ইউসুফ আলাইহিস সালামের। জিবরাইল আলাইহিস সালাম পরিচয় করায়া দিলেন। নবীজি দুনিয়ায় আইসা ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের বর্ণনাও করেছেন। এইবার শুরু হয়ে গেল চতুর্থ আসমানের সফর। চতুর্থ আসমানের দরজা খুলে দেওয়া হলো। ফেরেশতারা নবীজিকে অভিবাদন জানাইলেন। এরপরে চতুর্থ আসমানে দেখা হয়ে গেল ইদ্রিস আলাইহিস সালামের সাথে। জিবরাইল আলাইহিস সালাম পরিচয় করায়া দিলেন। ইদ্রিস আলাইহিস সালাম অন্যান্য নবীদের মতো দোয়া করলেন। সফর শুরু হয়ে গেল পঞ্চম আসমানের। দরজা খুলে দেওয়া হলো। ফেরেশতারা নবীজিকে অভিবাদন জানাইলেন। পঞ্চম আসমানে গিয়ে সাক্ষাৎ হলো মুসা হারুন আলাইহিস সালামের সাথে। হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সাথে পরিচয় হলো, দোয়া কইরা দিলেন। এইবার সফর শুরু হয়ে গেল ষষ্ঠ আকাশের। আকাশের দরজা খোলা হলো। ষষ্ঠ আকাশে মুসা আলাইহিস সালামের সাথে দেখা হলো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পরিচয় করায়া দিলেন। এইবার সপ্ত আকাশের দিকে নবীজিকে নিয়ে জিবরাইল আলাইহিস সালাম রওনা হয়ে গেলেন। সপ্ত আকাশের দরজা খুলে দেওয়া হলো। ফেরেশতারা অভিবাদন জানাইল। সপ্ত আসমানেই আছে বাইতুল মামুর, একেবারে আমাদের দুনিয়ার বাইতুল্লাহ যেই জায়গায়, ওই বরাবর সোজা সপ্ত আকাশের উপরে একটা মসজিদ আছে। ওই মসজিদের নাম হলো বাইতুল মামুর। মুসা আলাইহিস সালাম বলেন, ও আমার সম্প্রদায়, তোমরা ওই পবিত্র ভূমির মধ্যে ঢুকে পড়ো, যেই ভূমির মালিকানা, যেই পবিত্র জমিনের মালিকানা আল্লাতী কাতাবাল্লাহু লাকুম, আল্লাহ তাআলা তোমাদের জন্য লিখে দিয়েছে। তোমরা শুধু ওই জমিনের মধ্যে, ওই শহরের মধ্যে ঢুকবা, সামনের দিকে অগ্রসর হবা, খবরদার পেছনের দিকে আসবা না। জয় তোমাদেরই হবে, তবে যদি পিছু হটো, ওয়ালা তারতাদ্দু আলা আদবারিকুম ফাতানকালিবু খাসিরিন, যদি পেছনের দিকে ফিরো, পিছু হটো, তাহলে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাইবা। আর যদি সামনের দিকে ছুটতে থাকো, ওই পবিত্র জমিনের মালিকানা তোমাদেরকে দিয়ে দিবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে জানায়া দিলেন, এই জমিনটা হলো পবিত্র জমিন, পবিত্র ভূমি। 3 নাম্বার, এই মসজিদের অন্যতম তথা বাইতুল মুকদ্দাসের অন্যতম বৈশিষ্ট্য হলো এটা মুসলমানদের প্রথম কিবলা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি ফি মক্কাতা নাহওয়া বাইতুল মুকদ্দাস ওয়াল কাবাতু বাইনা ইয়াদাইহি। নবীজি মক্কায় যখন নামাজ পড়তেন, বাইতুল মুকদ্দাসের দিকে ফিরে নামাজ পড়তেন। কাবা ওনার আর বাইতুল মুকদ্দাসের মধ্যে থাকতো। বাইতুল মুকদ্দাস মক্কা থেকে প্রায় 1500 কিলোমিটার উত্তরে।
নবীজি যখন উত্তর দিকে ফিরতেন সামনে কাবা থাকতো, এরপরে বাইতুল মুকাদ্দাস থাকতো। তার মানে নবী দক্ষিণ দিকে দাঁড়িয়ে কাবাকে সামনে নিয়ে উত্তর দিকে মুখ করে দাঁড়াইতেন। বাদামা হাজারা ইলাল মাদিনাতি 16 শাহরা, নবীজি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন 16 থেকে 16 মাস নবীজি